জেলায় কই, শিঙি, মাগুর সহ একাধিক বিলুপ্তপ্রায় মাছের চাষ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পুষ্টিকর হওয়ার পাশাপাশি বাজারে এর চাহিদাও প্রচুর। চৌবাচ্চায় শুরু করা হয়েছে কই মাছের চাষ। কই, শিঙি, মাগুর সহ একাধিক বিলুপ্তপ্রায় মাছ সরকারি উদ্যোগে চাষের পরিসর বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলায়। গ্রাম বাংলার খাল, বিল, পুকুর, ডোবা থেকে বিলুপ্তপ্রায় শিঙি, মাগুর, কই সহ বিভিন্ন ধরনের জিয়ল মাছ। অত্যন্ত পুষ্টিকর এই মাছগুলি প্রায় বিলুপ্ত হয়, বাজারে চাহিদা প্রচুর। ফলে গ্রাম থেকে শহর, হাটে, বাজারে চড়া দামে বিক্রি হয় জিয়ল মাছ। পূর্ব মেদিনীপুর জেলায় বিলুপ্তপ্রায় বিভিন্ন জিয়ল মাছ সরকারি উদ্যোগে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শুধু জিয়ল মাছের চাষের পরিসর বৃদ্ধি করা নয়, সেই সঙ্গে কর্মসংস্থানের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে বিভিন্ন জিয়ল মাছের চাষ শুরু হয়েছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ও রাজ্য গ্রাম উন্নয়ন দপ্তরের সহায়তায় CADC প্রকল্পে কই মাছের চাষ শুরু হয়েছে। তবে সরাসরি পুকুর, ডোবা কিংবা খাল, বিলে নয়, চৌবাচ্চায় কই মাছের চাষ শুরু করা হয়েছে। কই মাছের চাষ শুরু করার পাশাপাশি এই মাছ চাষের সম্প্রসারণ ও ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ দেওয়া চলছে। চৌবাচ্চায় কই মাছ চাষ অত্যন্ত লাভজনক। কম খরচে সহজেই চৌবাচ্চায় কই মাছের চাষ সম্ভব। ফলে কর্মসংস্থানের দিক থেকে চৌবাচ্চায় কই মাছ চাষ উপযোগী। বাড়িতে চৌবাচ্চায় সহজে কই মাছ চাষ করা হয়। এই কই মাছ চাষের জন্য সময় লাগে 4 থেকে 5 মাস। একটি 10 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট প্রস্থ এবং 2.5 ফুট গভীরতা যুক্ত চৌবাচ্চায় 100 কেজি কই মাছ চাষ করা যায়। কই মাছের বর্তমান বাজার মূল্য থেকে হাফ খরচে কই মাছের চাষ হয়। বিলুপ্তপ্রায় কই মাছ ফেরাতে CADC প্রকল্পে প্রাথমিকভাবে কই মাছের পোনা উৎপাদনের পাশাপাশি চৌবাচ্চায় কই মাছ চাষ করা শুরু হয়েছে। এর পাশাপাশি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য এবং জিয়ল মাছের সম্প্রসারণের জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজও চলছে। সরকারি উদ্যোগে শুধু কই মাছ নয়, শিঙি, মাগুর সহ অন্যান্য জিয়ল মাছেরও চারা এবং মাছ চাষ সম্প্রসারণের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই মাছগুলোকে ব্রিডিং করার যেটা টেকনোলজিটা ঠিক করে ফেলেছি এবং আমরা এখানে আমাদের হ্যাচারিতে রেগুলার মাছের ব্রিডিং করছি, কই, মাগুর, শিঙি। এবং এই জেলার বহু ছেলে মেয়েকেই প্রশিক্ষণ দেওয়া হয় বর্ষাকালে। মূলত আমাদের শুরু হয় ট্রেনিংটা ওই মে জুন মাস থেকে আরম্ভ হয় এবং সেটা চলতে থাকে আগস্ট সেপ্টেম্বর মাস। একদম একটা দিক। আর অন্য পদ্ধতিটাকে আমরা একটু সহজ করে ফেলেছি, কারণ এইটা হচ্ছে চৌবাচ্চা চাষ করার টেকনোলজিটা আবিষ্কার হয়ে গেছে। বায়োফ্লক নয়, বায়োফ্লক প্রকৃত অর্থে অনেক কস্টলি ব্যাপার, কিন্তু আমরা যেভাবে চাষ করছি সেটা হচ্ছে ওই পলিল্যামিনেটেড আর্থেন ট্যাঙ্ক, মানে মাটির ট্যাঙ্ক কেটে তার মধ্যে পলিথিন কেটে একটা ধরুন যদি 10 ফুট বাই 5 ফুট এরকম একটা চৌবাচ্চা তৈরি করা যায় 2.5 ফুট ডিপ করে এবং পলিথিন ল্যামিনেট করে তার মধ্যে যদি আমরা কই মাছ চাষ করি, তাহলে দেখা যাবে যে আমরা 4.5 থেকে 5 মাসের মধ্যে ওই জায়গা থেকে 100 কেজি বা তার চেয়ে বেশি উৎপাদন করতে পারছি। 100 কেজি মাছের দাম এখন বাজারে প্রায় 40 থেকে 50 হাজার টাকা। এখন খরচ আসে এর 60%, তার মানে 20 থেকে 25 হাজার টাকা খরচা করলে আমরা ওখান থেকে 40 হাজার টাকা আর্ন করতে পারছি। আনএমপ্লয়েড ছেলে বা যেই হোক না কেন, আনএমপ্লয়েড মানুষ যদি এইটার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে এরকম গোটা চারেক চৌবাচ্চা কাটতে পারলে মান্থলি একটা 10 হাজার টাকা ইনকামের একটা রাস্তা খুলে যাবে। তার ফলে এটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে নিতে পারে। আবার অন্য দিক দিয়ে কেউ যদি সিড প্রোডাকশন করতে চায়, তাহলে সিড প্রোডাকশন করেও সেখান থেকে ভালো টাকা উপার্জন করা যেতে পারে। শুধু স্যার মানে বেকার যুবক যুবতীর পাশাপাশি বাড়ির গৃহবধূ যারা বাড়িতে বসে আছেন তারাও করতে পারে? হ্যাঁ, তারাও করতে পারে বাড়ির, কারণ এর জন্য তো ধরুন বেশি সময় লাগছে না। বাড়ির গৃহবধূরাও এই চাষ করতে পারে। বাড়ি সংলগ্ন কোনো জায়গা ধরুন দুটো চৌবাচ্চা কেটে যদি তারা চাষ করে, তারা অবসর সময় ওগুলোকে খাবার দিল এবং অন্যান্য ম্যানেজমেন্ট করলো, যার জন্য সারাদিনে হয়তো ওর মানে চৌবাচ্চার জন্য হয়তো সারাদিনে 8 ঘন্টা 30 মিনিট টাইম দিতে হয়।